ছোট্ট গ্রাম ছিল যেখানে দুপুরবেলা সবাই একটু ঘুমায়। কিন্তু আজকের দুপুরে গ্রামের সবাই অবাক, কারণ বাদাম ভাজা দোকান থেকে হঠাৎ করেই বাদাম গায়েব। তিরিচ! দোকানদার কাকা হতাশ কণ্ঠে, আরে হায়, রোজ দুপুরে যখন আমি ঘুমাই কেউ আমার সব বাদাম নিয়ে যায়। এ কি তবে ভূতের কাজ? ভূতের কণ্ঠ। রাহুল আর টুকটুকা দুই দস্যি বন্ধু ঠিক করল তারা ভূতের সন্ধান করবে। তারা রাতের বেলা দোকানের পাশে লুকিয়ে থাকল। ঠিক তখনই দোকানে আসলো সাদা কাপড় পরা ভূতু ভূতু কিছু একটা। ভূতের আওয়াজ, মা বাদাম ভাজা দাও, আমার পেট গড়গড় করছে। রাহুল চোখ বড় করে, ভূত তো বাদাম খায়। রাহুল আর টুকটুকা সাহস করে কাছে গিয়ে কাপড়টা টেনে ধরল। কি দেখা গেল? একটা ছোট্ট বানর, মুখে বাদাম আর গায়ে সাদা কাপড়। টুকটুকা হেসে, এটা তো ভূত না, এইটা তো বানর ভূত। দোকানদার কাকা হাসতে হাসতে, আরে এই ছোট্ট দুষ্টু বানরটাই আমার বাদাম খেয়ে যাচ্ছে। তারপর সবাই ঠিক করল বানরের জন্য প্রতি শুক্রবারে একটা বাদাম উৎসব হবে। তাতে ভূতু বানর খুশি, গ্রামের সবাইও খুশি। সবাই নাচছে হাসছে, বানর বাদাম খাচ্ছে। বন্ধুরা, তোমরা কি ভূতু বানরের সঙ্গে বাদাম খেতে চাও? তবে কমেন্টে লেখো বাদাম ভাজা ভূত, বাদাম ভাজা ভূত। আর সাবস্ক্রাইব করতে ভুলো না।